নীলফামারীতে বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নিহত হয়েছেন 2 জন। আশঙ্কাজনক অবস্থায় কিন্তু 6 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে রংপুর থেকে বিস্তারিত জানাবেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, যেমনটি বলছিলাম, এখন পর্যন্ত কিন্তু মৃতের সংখ্যা আমরা জেনেছি 2 জন, আশঙ্কাজনক 6 জন আছেন। তাদের অবস্থা কি? হাসপাতালে যেহেতু গিয়েছেন, নিশ্চয়ই আপনি তাদের অবস্থা একটু জানাবেন আমাদের, যারা আশঙ্কাজনক অবস্থায় আছে। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আপনাকে জানাতে চাই যে এই যে গতকাল যে বরপক্ষ যে কনেকে নিয়ে ফেরার পথে রাত 3টার দিকে নীলফামারীতে সাতটিবাড়ি এলাকায় যে দুর্ঘটনা ঘটে, অর্থাৎ যে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, সেই ঘটনায় তো 2 জন নিহত হয়েছেন। তো সেই ঘটনায় আহতদের মধ্যে একাংশ নীলফামারীতে চিকিৎসাধীন রয়েছেন এবং একাংশ এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যে 6 জন চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে প্রায় 4 জন আশঙ্কাজনক রয়েছেন এবং এখানে কিন্তু বড় চিকিৎসাধীন রয়েছেন, কনেও চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও কিন্তু আরও 4 জন চিকিৎসাধীন রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে বিয়ে শেষে বরযাত্রীরা নববধূকে নিয়ে বাড়ি ফিরছিলেন, পথে শালটিবাড়ি এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। সেই দুর্ঘটনায় মোট 18 জন আহত হন, যার মধ্যে 2 জন কিন্তু সেখানেই নিহত হন। যে 2 জনের মধ্যে একজন এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ, এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন 20 বছর বয়সী, এবং 7 মাস বয়সী বরপক্ষের একজন জীবন নামে একজন শিশু ছিলেন। এবং বাদ বাকি যারা এখানে যারা বরপক্ষ যারা রয়েছেন, অর্থাৎ মুরসালিন বর এবং যে কনের নাম হচ্ছে সুমাইয়া আক্তার, তারা কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় আমরা হাসপাতালে এসে দেখতে পেরেছি যে এখানে আসলে বিয়ের দিন, অর্থাৎ গতকালকে 17 জুলাই মধ্যরাতের এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু এখানে শোকের ছায়া নেমে এসেছে। অর্থাৎ আজকে তাদের আসলে বিয়ে পরবর্তী তাদের আসলে আনুষ্ঠানিকতা হওয়ার কথা, নতুন বর নিয়ে যাওয়ার পরে যে আনুষ্ঠানিক কথাগুলো হয়, সেখানে কিন্তু কনে নিয়ে যাওয়ার আগেই এই দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনায় ইতিমধ্যেই বরপক্ষের 2 জন নিহত হয়েছেন এবং এছাড়াও যে 4 জন আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে রয়েছেন, মোট 6 জন রয়েছেন। এবং নীলফামারীতে স্বাস্থ্য কমপ্লেক্সে আরও বেশ কয়েকজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মাঝে কিন্তু শোকের ছায়া নেমে উঠেছে। আমরা বরের সাথে কথা বলেছি, বর আসলে এই ঘটনায় বর্ণনা দিতে গিয়ে, অন্যদিকে কনেও কিন্তু ক্যামেরার সামনে একদমই কথা বলতে যাচ্ছেন না, তিনিও বেশ আহত হয়েছেন। তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিনে এমন দুর্ঘটনা তাদেরকে বেশ আসলে শোকাবহ পরিবেশ তৈরি করেছে তাদের এই মনের মধ্যে। সবকিছু মিলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে নিউরো বিভাগ রয়েছে, সেখানে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন, এবং অর্থোপেডিক্সেও কিন্তু বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা চিকিৎসকরা বলছেন স্থিতিশীল রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।